বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। সূরা ইসরাঈল আয়াত ৬৫। আমার দাসদের উপর তার কোনো ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসাবে তোমার রবই যথেষ্ট। তোমাদের রব যিনি সমুদ্রে জল যান পরিচালিত করেন, যাতে তোমরা তোমার অনুগ্রহ বুঝতে পারো। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি দয়ালু। সাগরে যখন বিপদ আসে, তখন আল্লাহ ব্যতীত তোমাদের যাদের ডাকো, তারা সকলে তোমাদের মন হতে সরে যায়। পরে তিনি যখন স্থলে এনে তোমাদের উদ্ধার করেন, তখন তোমরা বিমুখ ফিরাও। মানুষ বড়ই অকৃতজ্ঞ। তোমরা কি নিশ্চিত আছো যে তিনি তোমাদের স্থলে কোথাও ভূগর্ভস্থ করবেন না, বা তোমাদের উপর শিলা বর্ষণ করবেন না? তখন তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাবে না। অথবা তোমরা কি নিশ্চিত আছো যে তিনি তোমাদের আর একবার সমুদ্রে নিয়ে যাবেন না, সেখানে প্রচণ্ড বাতাস পাঠিয়ে তোমাদের অবিশ্বাসের জন্য নিমজ্জিত করবেন না? তখন তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। আমি অবশ্যই আদম সন্তানকে মর্যাদা দান করেছি। জলে, স্থলে ও সমুদ্র ওদের চলাচলের বাহন দিয়েছি। ওদের উত্তম জীবিকা দান করেছি এবং তাদেরকে অধিকাংশ সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। স্মরণ করো যেদিনকে যখন আমি আমার প্রত্যেক ওদের নেতাসহ ডাকব। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে আর তাদের আমলনামা পাঠ করা হবে, এবং তাদের উপর সামান্য পরিমাণ জুলুম করা হবে না। এই যে ইহলোকে অন্ধ, পরলোকেও সে অন্ধ, এর অধিকতর পথভ্রষ্ট। আমি তোমাদের প্রতি যা ওহী করেছি তা হতে তোমাকে এবং প্রতারিত করতে চেয়েছিল, যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা উদ্ভাবন করো। এরূপ করলে ওরা তোমার বন্ধুরূপে গ্রহণ করত। আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি ওদের দিকে হয়তো কিছুটা ঝুঁকে পড়তে। তুমি ঝুঁকে পড়লে তোমাকে ইহ জীবনের ও পর জীবনের দ্বিগুণ শাস্তি আশা করতাম। তখন আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতে না। ওরা তোমাকে দেশ হতে অপসারণের চেষ্টা করেছিল, তোমার সেখান হতে বহিষ্কার করার জন্য। তাহলে তোমার পরেও সেখানে অল্পতেই টিকে থাকত। তোমার পূর্বে পাঠালে রাসূলগণের জন্য ছিল এরূপ নিয়ম, এবং তুমি নিয়ম কোনো পরিবর্তন পাবে না। সূর্য হেলে পড়ার পর হতে রাত্রে অন্ধকার পর্যন্ত নামাজ পড়বে এবং পড়বে ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ ফেরেশতাদের উপস্থিতির সময়। রাতে কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়বে। এর তোমার জন্য অতিরিক্ত। আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। বলো, হে আমার রব, আমাকে দাখিল করো কল্যাণের সাথে এবং আমাকে বের করো কল্যাণের সাথে, এবং তোমার নিকট হতে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যায় বিলুপ্ত হবে।
আমি কোরআন অবতীর্ণ করেছি যা বিশ্বাসীদের জন্য উপমাকারী দয়া, কিন্তু তা জালিমদের বৃদ্ধি করে ক্ষতি। মানুষের প্রতি অনুগ্রহ করলে সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে দূরে সরে যায়। তাকে অনিষ্ট স্পর্শ করলে সে একবারে হতাশ হয়ে পড়ে। বলো, প্রত্যেক নিজ রীতি অনুযায়ী কাজ করে তাকে চলার পথে সে সর্বাপেক্ষা নির্ভুল। তোমার রব তা জানেন। তোমাকে তোমাকে ওরা রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলো, রূহ আমার রবের আদেশ গঠিত। এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। ইচ্ছা করলে আমি তোমাদের প্রতি যা ওহী করেছি তা ছিনিয়ে নিতে পারতাম, তাহলে এ বিষয়ে তুমি কোনো সাহায্যকারী পেতে না। এ প্রত্যাহার না করা তোমার রবের দয়া। নিশ্চয়ই তোমার প্রতি তার মহা অনুগ্রহ। বলো, যদি সমস্ত মানুষ জিন সমবেত হয় কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য, তবুও তারা অনুরূপ কোরআন আনয়ন করতে পারবে না। পরস্পরকে সাহায্য করেও আমি মানুষের জন্য কোরআন বিভিন্ন উপমা বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষও অমান্য না করে ক্লান্ত হলো না। এবং ওরা কখনোই তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমাদের জন্য ভূমি হতে এক প্রসবন উৎসারিত করব, অথবা তোমাদের খেজুরের বা আঙ্গুরের এক বাগান হবে যার অভ্যন্তরে তুমি নদী নালা প্রবাহিত করবে, অথবা তোমার বর্ণনা অনুযায়ী আকাশে খণ্ডকারে আমাদের উপর ফেলবে, বা আল্লাহ ও ফেরেশতাদের আমাদের সম্মুখে উপস্থিত করবে, বা তুমি একটি স্বর্ণ নির্মিত গৃহ হবে, বা তুমি আকাশে আরোহণ করবে। কিন্তু তোমার আরোহণ বিশ্বাস করব না যতক্ষণ তুমি আমাদের পাঠনযোগ্য কিতাব না দিবে। পবিত্র মহান আমার রব। আমরা তো কেবল একজন মানুষ, একজন রাসূল। আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? ওদের উক্তি লোকদের স্থাপন করতে বিরত রাখে যখন ওদের নিকট আসে পথ নির্দেশক। বলো, ফেরেশতাগণ যদি নিশ্চিত হয়ে পৃথিবীতে বিচরণ করত, তবে আকাশ হতে ফেরেশতাকেই ওদের নিকট রাসূল করে পাঠাতাম। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। নিশ্চয়ই তিনি তার দাসদের সর্ববিষয় জানেন ও দেখেন। আল্লাহ যাদের হেদায়েত করেন তারা তো পথপ্রাপ্ত, এবং যাদের তিনি পথভ্রষ্ট করেন তিনি কখনোই তাদের ব্যতীত অন্য কাউকে অভিভাবক পাবে না। কিয়ামতে ওদের অন্ধ, বোবা, বধির ও মুখ বর দিয়ে চলা অবস্থা একত্রিত করা করব, এবং ওদের আবাসস্থল জাহান্নাম। যখন তা স্তিমিত হবে তখন ওদের জন্য অগ্নি বৃদ্ধি করে দেব। এটাই ওদের প্রতিফল, কারণ ওরা আমার নির্দেশ অস্বীকার করেছিল ও বলেছিল আমরা অস্তিত্বে পরিণত চূর্ণ বিচূর্ণ হলেও কি পূর্ণকান হবে নতুন সৃষ্টিরূপে। ওরা কি লক্ষ্য করে না যে আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি ওদের অনুরূপ সৃষ্টি করতে ক্ষমতাবান। তিনি ওদের জন্য এক নির্দিষ্ট কাল স্থির করেছেন, যাতে কোনো সন্দেহ নেই। তথাপি জালিমগণ অস্বীকার করে যাচ্ছে। বলো, যদি তোমরা আমার রবের দয়াময় বান্দার মালিক হতে, তবুও তোমার ব্যয় হয়ে যাবার আশঙ্কা তা ধরে রাখতে। মানুষ আসলে কৃপণ মনা,
তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করে দেখো, আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম যখন সে তাদের নিকট এসেছিল। ফেরাউন ফেরাউন তাকে বলেছিল, হে মূসা, নিশ্চয়ই আমি মনে করি তুমি জাদুগ্রস্ত। মূসা বলেছিল, তুমি জানো যে আকাশ ও পৃথিবীর রব সমস্ত স্পষ্ট নিদর্শন প্রত্যক্ষ প্রমাণ শরীফ নাজিল করেছেন। হে ফেরাউন, আমি তো দেখেছি তুমি অবশ্যই ধ্বংস হয়ে গেছো। পরে ফেরাউন তাদের দেশ হতে উচ্ছেদ করতে চাইলে তখন আমি তাকে তার সঙ্গী সহ নিমজ্জিত করলাম। এরপরে বনি ইসরায়েলকে বললাম, তোমরা এ দেশে বসবাস করো যখন এবং যখন কিয়ামতের ওয়াদা বাস্তবায়িত হবে তখন তোমাদের আমি গুটিয়ে আনব। আমি সত্য সহ কোরআন নাজিল করেছি এবং তা সত্য সহ নাজিল হয়েছে। আমি তো তোমাকে সুসংবাদ ও সতর্কী রূপে পাঠিয়েছি। আমি খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিল করেছি যাতে তুমি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারো এবং আমি তা যথাযথভাবে নাজিল করেছি। বলো, উভয় বিশ্বাস করো বা নাই করো, যাদের এর পূর্বে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন তা পাঠ করা হয় তখন তা লুটিয়ে পড়ে সেজদায় এবং বলে, হে আমাদের রব পবিত্র মহান, অবশ্যই প্রভু ওয়াদা বাস্তবায়িত হবে। এবং যারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে এবং ওদের বিনয় বৃদ্ধি করে, বলো, তোমরা আল্লাহ বা রহমানের নামেই তাকে আহ্বান করো, তার সকল নামই তো সুন্দর। নামাজ স্বর উচ্চ করো না, অতিশয় ক্ষীণও করো না। এ দুয়ের মধ্যে পথ অবলম্বন করো। বলো, প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কোনো অংশী নেই এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে অভিভাবকের প্রয়োজন হতে পারে। সুতরাং সসম্ভ্রমে তার মহাত্মা ঘোষণা করো। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আল্লাহ, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 110, সূরা বনী ইসরাইল, আয়াত 110। বিসমিল্লাহির রহমানির রহিম।